কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন জেলার ভেটেরিনারি সার্জন বীরেন্দ্রনাথ রায়। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ দেশ যোগে। শুরুতে আপনার কাছে জানতে চাইব, এই যে লাম্পি স্কিন রোগটি আসলে কেন হয় বা এই জেলায় এর প্রকোপ বাড়ার কারণ কি? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে লাম্পি স্কিন ডিজিজ হয় মূলত হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস নামক একটি ভাইরাস দিয়ে। এই ভাইরাসটি আসলে 2019 সালের আগে বাংলাদেশে ছিল না। তো আসলে যে যে জেলাগুলোতে মশা এবং মাছির উপদ্রব বেশি সেই জেলাগুলোতেই আসলে এই লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসটি মশা এবং মাছির দ্বারাই ছড়ায়, এই একটা কারণ। দ্বিতীয়ত কারণ যেটা আমার কাছে মনে হয় যে কুড়িগ্রাম হচ্ছে যে এই ইন্ডিয়ার পার্শ্ববর্তী জেলা হওয়ার কারণে এখানে বিভিন্ন রকম অনেক সময় কিছু গরু পাচার হয় চোরাকারবারির দ্বারা। সেক্ষেত্রে অসুস্থ গরু আসার সম্ভাবনা থাকে বা আসে, যার কারণে ওই অসুস্থ গরু থেকেই আবার মশা মাছির মাধ্যমে সুস্থ গরুতে ছড়ায়। এর প্রতিষেধক কি এবং খামারিদের কি ধরনের পরামর্শ দেবেন আপনি? এর প্রতিষেধক আসলে যেহেতু এটা ভাইরাল ডিজিজ, প্রতিষেধক বলতে একটা টিকা আছে আমাদের গভর্নমেন্টের, সেটার নাম হচ্ছে যে গডপক্স ভ্যাকসিন। এটা যদিও গডপক্স ভ্যাকসিন, তো ভাইরাসের সাদৃশ্য থাকার কারণে অর্থাৎ একই গোত্রীয় ভাইরাস হওয়ার কারণে এটা গবাদি পশুতেও কাজ করে, অর্থাৎ ছাগলের ভ্যাকসিন হলেও এটা গরুতেও কাজ করে। সেক্ষেত্রে আমরা বছরে যদি আমাদের প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে সাপ্লাইকৃত গডপক্স ভ্যাকসিনটি আমরা দিতে পারি, গরুকে বছরে একবার দিলে 1 বছর পর্যন্ত নিরাপদ থাকবে। আর বেসরকারি পর্যায়েও কিছু কয়েকটি কোম্পানি সাপ্লাই দেয় ভ্যাকসিন, সেক্ষেত্রেও আমরা এই প্রতিষেধক দিতে পারি। অথবা আমি খামারিদেরকে আরেকটু পরামর্শ দিব, যদি ভ্যাকসিন দেওয়া সম্ভব না হয় তাহলে মশা এবং মাছির উপদ্রব কমানোর জন্য বা মশা এবং মাছি থেকে আমাদের গবাদি পশুকে সুরক্ষার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা দরকার সেসব ব্যবস্থা গ্রহণ করলে আমাদের গবাদি পশু সুরক্ষিত থাকবে। উদাহরণস্বরূপ যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে যদি সম্ভব হয় আমরা মশারির ভিতর রাখবো, অথবা যদি সম্ভব না হয় তাহলে হচ্ছে যে কয়েল ব্যবহার করব। এবং গোয়ালঘর যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বা জীবাণুনাশক স্প্রে করে নিয়মিত, তাহলেই মোটামুটি মানের বলা যেতে পারে যে মশা এবং মাছির উপদ্রব কমবে। আর পরিশেষে বলা যায় মশা এবং মাছি উপদ্রব করলে এই রোগটির প্রাদুর্ভাব মানে অটোমেটিক্যালি কমে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পরামর্শ অনুযায়ী খামারিরা উপকৃত হবেন বলে আমরাও আশা রাখছি। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে কুড়িগ্রাম থেকে সেই জেলার ভেটেরিনারি সার্জন বীরেন্দ্রনাথ রায় যুক্ত ছিলেন এতক্ষণ।